আমরা বাংলা স্কুল থেকে কোথায় যাব এবং জায়গাটা কেমন হবে, এখানে বাচ্চারা গিয়ে গিয়ে কী কী খেলাধুলা করবে, বড়দেরও কী খেলাধুলা, এবং সেখানে আমরা কি কি মজার খাবার খাবো, সব কিছু মিলে আরও সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো। তো এই সব কিছু মিলেই থাকবে আজকে আমাদের ভিডিওটা। দেখতে হলে পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা সাইফুদ্দিন। এই তো আমরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় চলে আসছি। আগেই তো বলেছি আজকে আমাদের বার্সেলোনায় অবস্থিত বাংলা স্কুলের পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে। তো 9:30 থেকে 10টার মধ্যে গাড়ি ছাড়বে, তো সেই সময়েই আমরা চলে আসছি এবং এসেই দেখি এখানে সবাই চলে আসছে। তো খাবারগুলো উঠানো হচ্ছে, সব কিছু মিলিয়ে এই তো সবাই আমরাও গাড়িতে উঠে গিয়েছি। তো গাড়িতে উঠেই আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম যে আমরা কোথায় যাচ্ছি বলো, তো বলছিল আমরা বাংলা স্কুলে পিকনিকে যাচ্ছি। 2008 সাল থেকে বার্সেলোনায় এই বাংলা স্কুল যাত্রা শুরু। তো তখন থেকেই মানে বার্সেলোনার কিছু গণ্যমান্য ব্যক্তিগণ যাদের হাত ধরে মানে এই বাংলা স্কুলের শুরু, তারা অনেক কষ্ট করেই এই স্কুলটাকে এত দূরে নিয়ে আসছে। তো এই তো অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এবং আমরা সবাই মানে বাইরের সাইডটা দেখতে দেখতেই যাচ্ছিলাম, কারণ মাশাল্লাহ বাইরের সাইডটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা আজকে যাব দিয়া দে গ্রানখা তারাগোনাতে, অর্থাৎ এটা বার্সেলোনার বাইরে একটা মানে আরেকটা সিউদাদ। তো দুপাশটা সবুজে মানে গাছগাছালিতে ভরপুর ছিল, তারপরে পাহাড় ছিল। তো দুপাশটা এতটা সুন্দর ছিল যে এটা দেখতে দেখতে আসলে জার্নিটা আর বোরিং মনে হচ্ছিল না। তার চেয়ে বড় কথা, বাসের মধ্যে সাইমা ভাবি ছিলেন, যিনি যিনি বাংলা স্কুলের টিচারও। তো উনি অনেক ভালো একজন মানুষ, যিনি মানে পুরো জার্নিটাতে তার উপস্থাপনা, তার কথাবার্তা, গানের মাধ্যমে আমাদের বোরিং একটা জার্নিকে অনেক সুন্দর করে দিয়েছিল। তো এই তো মাঝপথে বাস মধ্যবিরতি দিয়েছে, কারণ এখন আমাদের ব্রেকফাস্টে দেওয়া হবে। আর ব্রেকফাস্টে ছিল ক্রোসন, কলিজা, সিঙ্গারা এবং সঙ্গে ছিল 1 বোতল করে পানি। তো এখানে দেখা গেছে যে সবগুলো প্যাকেট করে এক একজনের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই তো সবাইকে প্যাকেট করে দিয়ে দেওয়া হচ্ছিল, আর সাইফান এখানে দাঁড়িয়ে আছে, ওদের প্যাকেটগুলো পেয়ে গিয়েছে, আমার প্যাকেটটাও পেয়ে গিয়েছি। এই তো ক্রোসন আর কলিজার সিঙ্গারা। তো কলিজার সিঙ্গারাটা বেশ মজা ছিল। আর এই তো সাইর এখানে বসে বসে খাচ্ছিল। সাইফানের একটু শরীরটা অসুস্থ ছিল, এই জন্য বলছিল আমি এখন খাবো না, পরে খাবো। সাহিরও সারা রাস্তায় আসলে বমি করতে করতে আসছে, ওদের এতটা অভ্যাস খারাপ, ওরা যে কোনো জার্নি করতে গেলে এভাবে বমি করে মানে সুন্দর জার্নিটাকে অসুস্থ করে দেয়। তারপরে আবার সবাই খাবার দাবার শেষ করে আমরা পুনরায় বাসে উঠে গিয়েছি এবং আমাদের বাস ছুটে চলেছে। আর এখন যেটা হচ্ছে, আমাদের বাসে উপস্থিত ছিল মাহি ভাই। তার সুমধুর কণ্ঠের গান দিয়ে দেখা গেছে যে আমাদের জার্নিটাকে আরও আনন্দদায়ক করেছিল। আর তার গানের ফার্স্টেই ছিল আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যেটা শুনে আমরা সবাই আসলে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। এবং তার সঙ্গে আমার মনে হয় প্রত্যেকটা মানুষই মনে মনে গুনগুনিয়ে আমরা সঙ্গে সঙ্গে গিয়েছিলাম। তো এই তো সাহির তো বমি করে একদম অসুস্থ হয়ে গিয়েছে, সাইফানেরও পেট ব্যথা। তো তারপরেও সব কিছু মিলিয়ে আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট স্থানে। তো এসেই মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল, কারণ একদম ফার্স্টে থেকেই জায়গাটা এতটা সুন্দর ছিল। আর এখানে কিন্তু মানে আমাদের জাতীয় ফুল শাপলাও ছিল, যেটা দেখে আসলে মনে হচ্ছিল যে অনেক দিন পর শাপলা ফুল দেখছিলাম, এবং ফুলগুলো সুন্দরভাবে ফুটেছিল। আর প্রচণ্ড রোদ ছিল, যেটা নেমেই আমরা মানে অনেক গরম ছিল। আর এখানে একটা মানে গরুর গাড়ির মতোও ছিল। আর এখানে কিন্তু ঢুকতে আসলে এন্ট্রি ফি লাগে, কিন্তু আমাদের সেটা ফির সঙ্গে অর্থাৎ পিকনিকের চাঁদার সঙ্গে অ্যাড করা ছিল। তো এখানে আমাদের আর এক্সট্রাভাবে ফি দিয়ে মানে টিকিট কাটার ঝামেলা ছিল না, শুধু আমাদেরকে হাতে একটা পাপেল দিয়ে চিহ্নিত করে দেওয়া হলো। আমরা ভিতরে সবাই ঢুকে গিয়েছি এবং সাইফান তো দেখছিল যে ওরা কোনটা করবে। ফার্স্টেই ঢুকে এখানে ছিল তাম্পুলিনা, প্রত্যেকটা বাচ্চা এটা খেলায় মেতে উঠেছিল। আর এখানে তাম্পুলিনাও অনেকগুলো ছিল, যার জন্য বাচ্চারা মানে এতগুলো বাচ্চা থাকা সত্ত্বেও যে একটা জায়গাতেই বাচ্চারা ধাক্কাধাক্কি মারামারি করবে এই ব্যাপারটাও কিন্তু ছিল না। মানে এক একটা বাচ্চা এক একটা দিকে, আর একটা ছেড়ে আর একটা খেলা করবে,
মানে আর জায়গাটা এত বিশাল ছিল, এটা আমাদের গার্ডিয়ানদের জন্য বিশেষ একটা দিক ছিল, কারণ বাচ্চারা খেলার জায়গা না থাকলে অনেক বেশি বোরিং হয়। এই তো সাইফান এখানে একটা কাপড়ের যে দোলনা টাইপগুলো থাকে, তো সেখানেই দোল খাচ্ছিল। তো এই আর এখানে লেকের মতো করে দেওয়া, এখানে অনেক মাছ ছিল, গোল্ড ফিশগুলো যে বিভিন্ন কালারের ফিশগুলো ছিল। তারপরে এখানে সবচেয়ে যেটা ভালো দিক, এখানে মানে বসার ব্যবস্থাও ছিল, আগে থেকে বুকড করে আসতে হয়, যেমন আমরা 200 জনের উপরে আসছিলাম, তো এখানে আমাদের বসার কোনো অসুবিধা হয়নি। আর এখানে যে শুধু আমরা ছিলাম সেটা কিন্তু না, আমরা ছাড়াও অনেকেই পার্টি করার জন্য এখানে আসছিল। কেউ বার্থডে পার্টি করছিল, কেউ হয়তো ঘুরতে আসছে পরিবার পরিজন নিয়ে। তো সব কিছু মিলিয়েই বেশ ভালো ছিল। তারপর যেটা আকর্ষণীয় দিক, মানে স্কুলের বাচ্চাদের মানে শুধুমাত্র স্কুলে না, সব বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা ছিল। প্রথমে ছিল স্কুলের বাচ্চা এবং তারপর ছিল অন্য বাচ্চা। এই তো দৌড় প্রতিযোগিতা, ইন আউট খেলা, তারপরে চকলেট দৌড়, তারপর ছিল মহিলাদের জন্য মার্বেল দৌড়, এবং বাদ যায়নি ভাইয়াদের জন্য ছিল বেলুন খেলা। তো ভাইয়াদের খেলাটা বেশ আনন্দদায়ক লাগছিল এবং কালারফুল লাগছিল, কারণ প্রত্যেকের হাতেই কালারফুল বেলুন, যেটা দেখতে বেশ মানে ভালো লাগছিল। তো খেলা শেষে সবচেয়ে যেটা আকর্ষণীয় দিক, এত গরমের ভিতরে বাচ্চারা অনেকক্ষণ ধরেই দেখছিল যে baixada e nem mangiata al tren. Carrapan sempre per mig del carrer. Gita aquella carretera anava directe al cel. Si algun dia pogués, faria que tot vengués. Si se'm caigués el món, ara pitjor malson. Avui vull ser com tu, demà potser sóc jo. এই গরমের মধ্যে এত সুন্দর, মানে একটা যদি গোছলের জায়গা থাকে, বলেন বাচ্চাদের কি ধরে রাখা যায়? অনেকক্ষণ ধরে ধরে রাখার পরে তারপরে ঠিক হয়ে ওরা নেমে গিয়েছে। তো এই তো গোছল শেষে এখন খাবারের জন্য চলে আসছি। সবাই যার যার জায়গায় বসে গিয়েছি এবং আমাদের খাবারও চলে আসছে। আমাদের খাবারের মধ্যে ছিল বিফ বিরিয়ানি, ডিম ফ্রাই, চিকেন রোস্ট, সাথে ছিল সালাদ এবং কোক, ফান্টা, আর সবশেষে ছিল হচ্ছে ডেজার্ট হিসেবে পায়েস। তো খাবার সবগুলোই অনেক মজা ছিল, আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, তো খাবারগুলো আমাদের কাছে বেশ মজা লেগেছিল। তো এই তো খাবার শেষ করেই পাশে আর একটা খেলার জায়গা ছিল, তো সেখানেই চলে আসছে। মানে প্রত্যেকটা জায়গাতেই এত খেলার জায়গা যে একটা ছেড়ে আর একটা সব। তো আমরা এখন সবচেয়ে আকর্ষণীয় জায়গায় যাব, যেহেতু এটার নাম দিয়া দে গ্রানখা। গ্রানখা হচ্ছে মানে খামার কিংবা অ্যানিমাল যেখানে আছে, এই টাইপের জায়গাকেই বোঝায়। তো আমরা এখন সেটার ভিতরেই চলে যাচ্ছি। তো এই সাইটটা ঢোকার সিস্টেমটা হচ্ছে আমাদের 30 জন করে ঢুকতে হবে, এই জন্য সবাই একসঙ্গে ঢুকতে পারি নাই। তো আমরা 30 জন ব্যাচ করে ঢুকে যাচ্ছিলাম। তো এখানে ঢোকার পরেই এখানের জায়গাটাও অনেক সুন্দর ছিল, এখানেও গাছগাছালি, আর এক একটা সেক্টর করে এক একটা সেক্টরে এক একটা অ্যানিমাল রাখা। এখন আমাদের বাংলাদেশের মানুষের কাছে মনে হতে পারে এগুলো আবার কোনো দেখার বিষয় হলো, বাট দেশের বাইরে এদের কাছে এটা দেখার অনেক কিছু। তো এখানে একটা কচ্ছপ ছিল, তো সে হয়তো দুপুরবেলা যেহেতু রেস্ট করছিল, মাথাটাও একদম ভিতরের দিকে ছিল, তো সাইফান দেখছিল। তো এইখানে এসে সুন্দর ক্র্যাকটাস গাছ, তো এর মধ্যেও কোনো একটা অ্যানিমাল ছিল। এখানে ছিল আসলে কয়েক রকমের বেজি। বাংলাদেশে তো দেখা যায় গ্রামে গঞ্জে রাস্তাঘাটে আসলে বেজিগুলো দেখতে পাওয়া যায়, বাট এখানে তো আসলে ওইভাবে রাস্তাঘাটে কখনো বেজি দেখা যায় না, এখানে দেখার জন্য নির্দিষ্ট একটা জায়গাতেই যেতে হয়। তারপর আমরা চলে আসছি মানে বিশাল একটা খাঁচা, তো এই খাঁচার মধ্যে পাখি ছিল, আর পাখিগুলোর কাছে গিয়ে সাই বলছিল, হ্যালো হ্যালো করছিল যে তুমি কথা বলো কথা বলো। তো আসলে আমরা জানি যে পাখি কথা বলে, বাট আসলে তো আর কথা বলে না। আর এইখানে ছিল আর একটা প্রাণী, তো আমরা হেঁটে হেঁটে সুন্দরভাবেই আসলে এগুলো দেখছিলাম। তারপরে
তো সাইফান বারবার বলছিল যে আরিসন কোথায়, অর্থাৎ ওর ক্লাসের গ্রুপের নাম ছিল আরিসন। তো ওইখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল ওদেরকে জিজ্ঞেস করার পর এটা আরিসন অর্থাৎ সজারু এটা ঘরের মধ্যে ছিল, ওকে খাবার দিয়ে বাইরে নিয়ে আসলো। তো সাইফান তো দেখে মহা খুশি। তো এখানে এই উট পাখিগুলো ছিল। তো উট পাখি দেখার পর সাইর বলছিল উট পাখির ডিম কোথায়, বড় বড় ডিম। তো এখানে এসে আমরা দেখলাম যে এখানে ছাগল। তো এখানে ভিতরে ঢুকে অনেক বাচ্চারাই ওদেরকে ধরছিল, খেলা করছিল। তো ওরা একটু, আমার ছেলেরা একটু ভয় পায়, এই জন্য আর ভিতরে ঢুকে নাই। তারপর চলে আসছি টিয়া পাখি, তারপর একটা সেক্টর যেখানে আসছি বিভিন্ন মানে যে প্রাণীগুলো অ্যানিমালগুলো দেখলাম সেগুলোর ডিম। তো তারপরে এখানে ছিল মুরগি ছিল। তারপর আমরা সুন্দর একটা জায়গায় ঢুকে গিয়েছি, যেটা হচ্ছে একদম পাখিগুলো মাথার উপর দিয়েই উড়ে বেড়াচ্ছিল, আর আমরা সেখান দিয়ে হেঁটে চলছিলাম। তো এইভাবেই, আর উপরে একদম মানে কিছুটা গ্রিন হাউজের মতো, আর দেখতে বেশ ভালো লাগছিল, অনেক কালারফুল ছিল। তো এভাবেই হাঁটতে হাঁটতে আমরা একদম গ্রান খার শেষের দিকেই চলে আসছি। তো এখানে সুন্দর ময়ূর ছিল, আমার খুব লাস্টে এসে যেটা দেখলাম জোড়া হাঁস পানির ভিতর দিয়ে ছুটে চলেছে। তো এটাও দেখতে বেশ ভালো লাগছিল। তো একদম যখন বের হব এখানেই ছিল, মানে এখানে ফুটবল খেলার বিশাল একটা মাঠ ছিল। তো এখানে দেখছিলাম ভাইয়ারা খেলায় মেতে উঠেছে। তো বাইরে বের হয়ে এখানে ছিল রাজহাঁস। তারপরে এই জায়গাটাও বেশ সুন্দর ছিল। আসলে সুন্দর বলবো না কোন জায়গাটাকে, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর, মানে বাচ্চাদের খেলার জায়গা, সুন্দর সুন্দর জায়গা, বাবা মায়েরা মানে সুন্দর সময় কাটাতে পারছে আর বাচ্চারা খেলতে পারছে। তো ওরা অনেকক্ষণ হেঁটে ঘুরে এসে বলছিল যে আমরা আবার গোসল করব। আসলে এত সুন্দর একটা যদি গোসলের জায়গা থাকে মনে হয় বারবার করি। আমার তো ইচ্ছা করছিল ওদের সাথে আমিও নেমে যাই। তো গোসল শেষ করে এখানে ছোট ছোট ঘোড়া ছিল, যেগুলোতে বাচ্চারা চাইলে একটু এটার উপরে ঘুরতে পারে, অর্থাৎ এটা টিকিট কেটে তারপর ঘুরতে হয়। সাইফান সেটাই করছিল। তো এই তো ও তো মহা খুশি। তো এই তো লাস্ট পর্যায়ে যেটা ছিল, বাংলা স্কুলের বার্ষিক পরীক্ষা হয় এবং প্রতি বছর পরীক্ষা হওয়ার পর এই পিকনিকটা করে, এবং এই পিকনিকে এসেই ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার প্রদান করা হয় এবং ফার্স্ট সেকেন্ড থার্ডের নাম মানে ঘোষণা করা হয়। তারপরেও এখানে খেলাধুলার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, বড়রা ছোটরা সবারই পুরস্কার দেওয়া হবে। তো এই তো আমাদের যেহেতু আজকে পিকনিকের একদম শেষ সময়, অর্থাৎ এখন বিকাল হয়ে আসছে, এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি এবং বাসে উঠে চলে যেতে হবে। যেহেতু জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, মোটেও যেতে ইচ্ছে করছিল না, তারপরেও যেতে হবে। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন এবং লাইক কমেন্ট করে পাশে